শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 64 বিয়োগ করি। এখান থেকে আজ আমি 5 এবং 6 এই দুইটি অঙ্ক সমাধান করব। তাহলে চলো দেখে নিই 5 নম্বর অঙ্কটিতে কি রয়েছে। 5 নম্বর অঙ্কটিতে রয়েছে দেখো 500 বিয়োগ 200 আছে। তাহলে আমরা চলো বিয়োগ করি। 5 নাম্বার 500 বিয়োগ 200, এটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো বিয়োগ করতেছি। আমরা কি লিখব? 500 বিয়োগ 200। দেখো এটা আমরা এইভাবে উপর নিচে করতে পারি, আবার পাশাপাশিও করতে পারি, তাই তো। আগে উপর নিচে করে তারপর তোমাকে দেখাতেছি যে পাশাপাশি কিভাবে করতে হয়। তাহলে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, সেটা তো আমরা জানি। তাহলে 0 বসালাম। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0। 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3। কিভাবে? 5টা দাগ দাও, 1 2 3 4 5। এখন 2টা কেটে নাও, 1 1 2। এবার রইল কয়টি? 1 2 3, 3টি। তাহলে এখানে 3 সোজা 3 হবে। তাহলে এখানে 300 হয়েছে। দেখো এটা আমরা উপর নিচে করেছি। এখন আমি পাশাপাশি কীভাবে করতে সেটা দেখিয়েছি। দেখো যে এখানে একক শ্রেণী অঙ্ক হচ্ছে 0 আর এখানে একক শ্রেণী অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। এরপর দশক শ্রেণী অঙ্ক 0, এখানেও দশক শ্রেণী অঙ্ক 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। এরপর শতক শ্রেণী অঙ্ক আছে 5 আর এখানে শতক শ্রেণী অঙ্ক আছে 2। এবার 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3। এটা আমরা জানি। এখানে 3 লিখলাম। তাহলে কত হয়েছে? 300। তাহলে 500 বিয়োগ 200 সমান 300। এটা আমরা পেয়ে গেছি, দেখেছো। এরপর 6 নাম্বার দাও, 700 বিয়োগ 500, এটা আছে, তাই তো। তো বিয়োগ করি। এটা আমরা এইভাবে করতে পারি। দেখো এখানে একক শ্রেণী অঙ্ক 0, এখানেও একক শ্রেণী অঙ্ক 0। 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। এরপর এখানে দশক শ্রেণী অঙ্ক 0, এখানে দশক শ্রেণী অঙ্ক 0। 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। এরপর এখানে দেখো দশক স্থানীয় অঙ্ক আছে 7 আর শতক স্থানীয় অঙ্ক আছে 7 আর এখানে শতক স্থানীয় অঙ্ক আছে 5। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে হয় কত হয়? 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? এটা যদি তোমরা ডিরেক্টলি বলতে না পারো তাহলে দাগ টেনে এটা করে বলতে পারো। বিয়োগ করে দেখেছি কীভাবে। 7টা দাগ দাও, 1 2 3 4 5 6 7। এবার 5টা কেটে নাও, 1 2 3 4 5। এবার গণনা করো কয়টি রয়েছে? 1 2। কয়টি রয়েছে? 2টি। তাহলে এখানে 2, তার মানে 200। 700 বিয়োগ 500 সমান 200। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি 5 এবং 6 এই দুইটি অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।